দেশবাসী আজকাল আমরা নেট খুললেই দেখি যে অটো বন্ধ করে দেবো, অটো বন্ধ করে। কেন অটো আপনারা বন্ধ করে দিবেন? এই ডিসিশন কেন আপনারা নিচ্ছেন যে অটো বন্ধ করে দিবেন? 5 জুলাইয়ের আন্দোলনে আপনাদের কোথায় ছিল বাস, কোথায় ছিল ট্রাক, কোথায় ছিল প্রাইভেট? কোনো গাড়ি ছিল না, একমাত্র অটোর অবদান। এই যে স্টুডেন্টরা যত সাধারণ জনগণ গিয়া এই জুলাই আন্দোলনে যুদ্ধ করেছে, সকলকে একমাত্র অটোর অবদান। অটো দিয়ে আমরা কত রুগী জেনেছি, কত গুলিবিদ্ধ লোক যে আমাদের অটোতে নিয়ে গেছি সেটা বলা বাহুল্য। কত হাজার হাজার লোক মারছে এই জুলাই আন্দোলনে, ঠিক আছে? একমাত্র অটো ছিল রোডে। অটোর ছাড়া কোন গাড়িটা ছিল আপনারা দেখান। এই যে প্রাইভেট চলতেছে, প্রাইভেট কি ছিল জুলাই আন্দোলনে? ছিল না, শুধু একমাত্র অটো ছিল। কেন অটোর পিছনে আপনারা লাগছেন? হ্যাঁ, অটো নিষিদ্ধ করবেন, মেইন হাই রুটটির মধ্যে নিষিদ্ধ করবেন, ঠিক আছে? নিয়ম অনুযায়ী নিষিদ্ধ করেন, আমাদের কোনো আপত্তি নাই। আর বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে তার মধ্যে 10 কোটি লোক হলো অটোর সাথে জড়িত। কিভাবে জড়িত? যদি আজকে সারা বাংলাদেশে 5 লাখ অটো ড্রাইভার থাকে, একটা ফ্যামিলিতে, যেমন একটা অটো ড্রাইভারের ফ্যামিলিতে 8 জন 10 জন লোক থাকে, গড় হিসাব করেন। যদি 5 লাখ অটো থাকে, একটা ফ্যামিলিতে যদি 5 জন করেও খায়, তাও 5 কোটি লোক হবে। যদি 8 জন থাকে, তাহলে 8 কোটি লোক, 10 কোটি লোক হবে। সকলেই জড়িত আছে অটোর সাথে, ঠিক আছে? কেউ জড়িত নাই বলেন? আপনারা যারা অবৈধ টাকার পাহাড় বানায়া বৈশা চিন্তা ভাবনা করেন, ওরা ছোটো, হ্যাঁ, ওদেরকে উঠাই দিই। আপনারা কোটি কোটি টাকা, এই যে মারুতি গাড়ি, BMW, এই গাড়ি কোথায় ছিল? হ্যাঁ, কোথায় ছিল সেদিন জুলাই আন্দোলনে? ছিল না। আপনারা বাসায় রাইকা রিল্যাক্স করছেন। আর আমরা অটোওয়ালা সারা রুট ঘুরছি, ঘুরিয়া এটার প্রতিবাদ করছি, আমরা যুদ্ধে নামছি, ঠিক আছে? একমাত্র অটোওয়ালার অবদান। আর সেই অটোওয়ালাদেরকে বলতেছেন আপনারা উঠাই দেবেন, সেই ডিসিশনটা ভাই আমার পক্ষ থেকে ভালো মনে করি নাই। কেন? আমরা অনেক কষ্ট করেছি এই জুলাই যুদ্ধে, ঠিক আছে? আপনি একবার বিবেককে প্রশ্ন করেন কোন গাড়িটি ছিল? একমাত্র ছিল অটো, আর ছিল হইলো অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সে লাশ টানছে। আর আমরা যারা গুলিবিদ্ধ হয়েছে, আমরা আমাদের অটোতে নিয়ে আসলাম, এসে জায়গায় পৌঁছায় দিছি, ঠিক আছে? কত স্টুডেন্ট যে আমরা ভার্সিটিতে পৌঁছায় দিলাম, বলা বাহুল্য। কেন অটোওয়ালার পিছিয়ে লাগছেন বলেন? অটো ইচ্ছা করলেই তুলতে পারবে না। যত অটোওয়ালা আছে সকলের একটা কর্মস্থান করেন, করার পরে সেই ডিসিশনগুলো নেন যে উঠাবেন। এর আগে আপনারা এই ডিসিশন নেবেন না ভাই। আর হাই রোডের কিছু নিয়ম কানুন করে দেন, ঠিক আছে? হয়তো এই লাইসেন্সের বন্দোবস্ত করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরকে অটোওয়ালার পিছিয়ে লাগবেন না এইভাবে। ও নেট করলে কালিকে অটো উঠাই দেবো, অটো উঠাই দেবেন কেন? আমাদের কি কোনো অবদান নাই এই জুলাই আন্দোলনে? বলেন, কোন অটোওয়ালা ছিল না? প্রত্যেকটা বহুত অটো আছে যে রোডে বাহিরে ছিল। আমরা যুদ্ধে ছিলাম, আমরা জানি, ঠিক আছে ভাই? আর বললেন না, আওয়ামী লীগ করে, যখন আওয়ামী লীগের আমল ছিল তখন আমাদেরকে অত্যাচার করিয়া গ্রাম থেকে বার করছে, ঠিক আছে? বিএনপি করে বহু জর্জরিত হয়ে গেছি, কয়েকবার জেলে কাটলাম বিএনপি করে, ঠিক আছে? আজকে সেই আওয়ামী লীগের অত্যাচারে যখন আমরা ঢাকায় একটু স্থান নেই, ঠিক আছে? নেওয়ার পরে কী করলাম? আমরা অটো চালাই সংসার চালাইতেছি, সত্য যারা। আর কি করব? আর আজকে আপনারা অটোওয়ালার পিছিয়ে লাগলাম, দেখলাম যে না, অটোওয়ালা ঠিক আছে। এই 5 জুলাই আন্দোলনে যত অটোওয়ালা আছে, বেশ অংশ অটোওয়ালাই রোডে ছিল। কোনো প্রাইভেট ছিল না, কোনো BMW গাড়ি ছিল না, কোনো মারুতি গাড়ি ছিল না, কোনো গাড়ি ছিল না। কেন অটোওয়ালার পিছনে আপনারা লাগবেন বলেন? আপনাদের গাড়ি তো ঠিকই, যারা বড় লোক আছেন, আপনাদের প্রাইভেট সকল কিছু বাসার ভিতরে রাখছেন, রাখিয়া রাজকীয়ভাবে রাখছেন। একমাত্র 5 জুলাই আন্দোলনে অটোওয়ালা ছিল। আর কোন গাড়িটা ছিল? এখন প্রাইভেটওয়ালা বলতেছে আমাদের প্রাইভেটের সমস্যা। এতদিন কি ছিলেন? 5 জুলাই কি ছিলেন এই আন্দোলনে? কোথায় ছিলেন আপনার প্রাইভেট? কোথায় ছিল এই মাইক্রো? ছিল না। তো অটোওয়ালার পিছনে লাগবেন না ভাই। যদি একবার অটোওয়ালা কেঁপে যায়, তাহলে সারা বাংলাদেশে আবার আন্দোলন শুরু হয়ে যাবে। সারা বাংলাদেশে আন্দোলন আবার শুরু হয়ে যাবে ভাই। এগুলো করবেন না, অটোওয়ালার পিছিয়ে রাখবেন না। সকলকেই ভালো দেখবেন। আর আমরা সারা বাংলার যারা শ্রমিক লীগ আছে, অটোর শ্রমিক লীগ আছে, সবাই এক হোক, যাতে আমাদের উপরে অত্যাচার করবেন না। 5 জুলাইয়ের অবদান একমাত্র অটোওয়ালা। আপনারা এটাও দেখেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে এক অটোওয়ালা ভাইরাল হয়েছিল, দেখেন নাই? অটোওয়ালা MP নমিনেশন পেয়েছিল। কেন পেয়েছিল? তাদের অবদানে পেয়েছিল। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনাও জানেন যে অটোওয়ালার যে কী অবদান ছিল। যাই হোক, ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও, ঠিক আছে? যে অটোওয়ালাকে এভাবে বলবেন যে আপনাদের পুলিশ অত্যাচার করে না, যে কেউ যাতে অত্যাচার না করে। অটোওয়ালার বহুত অবদান আছে, সেই অবদানগুলো ধরে রাখার জন্য চিন্তা ভাবনা করেন।
হাই রুটে একটা সিঙ্গেল রুট করেন, যে সিঙ্গেল রুটে অটোওয়ালা চলতে পারে, আর অটোওয়ালাদেরকে তোলার চেষ্টা করবেন না। সকলে ভালো থাকবেন। বাংলাদেশের যত অটোওয়ালা আছে সকলে ঐক্যবদ্ধ হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অটোওয়ালাদেরকে অনুরোধ করছি সবাই এক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।